আপনারা অঙ্কুশ ভাটিয়া আছেন তো? ওনার নামে একটা সিভিআর অভিযোগ আছে। কি? আমার ছেলের নামে অভিযোগ? দাঁড়াও মা, আমাকে আগে কথা বলতে দাও। বৌদি, কি হয়েছে? আমি কথাটা বলিনি আগে। কি ব্যাপার বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। ব্যাপারটা কি? এত গুণগানো ছেলের বাড়িতে পুলিশ এসে হাজির। মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছে। আবার কোনো ঘাবলা হলো নাকি? সত্যি ভর্তাকে করে করে নমস্কার। কালকেই বউ ভাত হলো আর আজকেই সকালেই বাড়িতে পুলিশ এসে হাজির হলো। আর একে নিয়েই বৌদি এত গর্ব করছিল। আচ্ছা, কি 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 হয়েছে? কি ব্যাপার বলুন? ওনার নামে একটা মোলেস্টেশনের অভিযোগ আছে। কি বলছেন আপনি এসব? অঙ্কুশ দাঁড়াও, আমাকে কথা বলতে দাও। অভিযোগটা কে করেছে? নিয়ম তো আপনি জানেন, একবার থানায় এসে কথা বলতে হবে। আমরা কমপ্লেনেন্টকেও ডাকবো। আমি জানতে চাইছি অভিযোগ কে করেছে। রীতা ভরি সরকার। রীতা বড়ি? রীতা বড়ি তো তোমার মেয়ে। তারপরে আমার সন্তানের মতো পাবে। কি বলছেন এগুলো? অঙ্কুশ, এত চিন্তা করো না। এত কথা বলতে তো কেউ বলেনি। প্রতিশোধ নিচ্ছ। ওকে, আপনি বলুন কখন যেতে হবে। আসুন না, বিকাল 4টে নাগাদ। নো ইস্যু, আমি অঙ্কুশকে নিয়ে সময় মতো পৌঁছে যাবো। তবে আর একটা কথা, যে অভিযোগ করেছে সে যেন ওখানে উপস্থিত থাকে, তাকে এই কথাটা বলে দেবেন। শিওর, আমি ওদের সঙ্গে কথা বলে আপনাকে জানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। আমি কিছু বলছি না রেশমি। তোমার মা সম্পর্কে তুমি কি বলবে না বলবে, তুমি কিভাবে ব্যাপারটাকে দেখবে, এই বিবেচনা বোধ তোমার। আমি সেখানে কিছু বলতেই পারি না। তুমি আমার স্ত্রী রেশমি, তোমায় খুব ভালোবাসি। আমি বুঝতে পারছি তোমার একটা মানসিক সমস্যা হচ্ছে, তুমি যে বিপদের আশঙ্কাটা করছো। কিন্তু তোমাকে আমি তার সঙ্গে এটাও বলতে চাই যে আমি কিন্তু এই পুরো বিষয়টাকে অ্যাপ্রুভ করছি না। হ্যাঁ, আমি তোমার হাজবেন্ড, আমি যাবো তোমার সঙ্গে, রাদার যেতে বাধ্য হবে। কিন্তু তুমিও এটা জেনে রেখো যে আমি এটা জেনেই যাচ্ছি যে আমি কিন্তু এই পুরো বিষয়টাকে সমর্থন করছি না। ভালো মানুষই দেখাচ্ছ। আমি জানি ঋতুরাজ, তুমি খুব ভালো একজন মানুষ। তুমি আমার মতো এতটা খারাপ নও। ভালো মানুষও দেখাও, বাট আমার ক্রাইসিসেও, তোমার ওয়াইফের ক্রাইসিসেও তুমি ভালো মানুষই দেখাচ্ছ। তুমি কিভাবে কথা বলছো রেশমি? কি বলছো তুমি এগুলো? আমি কোনো ভালো মানুষই দেখাচ্ছি না। যেটা সত্যি, যেটা ন্যায্য, আমি শুধুমাত্র সেইটুকু বলছি। তোমার সঙ্গে কোনো অন্যায় হলে যেমন সেটা অন্যায়, তেমনি অন্য কারো সঙ্গে অন্যায় হলেও সেটাও অন্যায়। এটা বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে? আমি আবারও বলছি রেশমি, দেখো আমি তোমার হাজবেন্ড, তো আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে কখনো ভুল রাস্তা দেখাবো না, আমি তোমাকে সত্যি রাস্তাটাই দেখাবো।
দেখো রেশমি, আমি কিন্তু তোমাকে সবসময় সত্যির রাস্তাটাই দেখাবো, ঠিক রাস্তাটাই তোমাকে আমি দেখাবো। প্লিজ এই সমস্ত নোংরামের মধ্যে যেও না, এসব তোমাকে মানায় না। আমার জীবনটা যে ছাড়কার করে দিয়েছে, আমিও তার জীবনটা ছাড়কার করে দেব। আমাকে যে ভালো থাকতে দেয়নি, আমিও তাকে ভালো থাকতে দেব না। আমি যখন একা ভালো থাকছি না, আর কারোর ভালো থাকার অধিকার নেই। লাগবে না তোমাকে, কাউকে দরকার নেই, কারোর সাপোর্ট লাগবে না। আমি একাই যাবো, 4টের সময় পৌঁছে যাবো। রেশমি, হেই, আপসেট হচ্ছ কেন? আপসেট হওয়ার তো কিছু নেই। আমরা সবাই জানি তুমি কোনো অন্যায় করোনি। আসলে স্বার্থে ঘা লেগেছে তো, স্বার্থ তো পূরণ করবেই কোনো না কোনো ভাবে। না, তা বলে এইভাবে? কি আর করা যাবে? বলতে বাধ্য হচ্ছি, যার স্ট্যান্ডার্ড যেমন, মানুষ করতে পারিনি ওকে। বাবা, শেষ পর্যন্ত মেয়ে অভিযোগ আনলো? মানে আউট অফ নাথিং একটা অভিযোগ এনে দিল। আমি এই বিষয়ে এখানে আর একটাও কথা শুনতে চাই না। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যে সম্মানটা তোমাদেরকে আমি দিচ্ছি সেটা নষ্ট করো না। বিয়ে তো হয়ে গেছে, বৌভাতের অনুষ্ঠানও হয়ে গেছে। তোমাদের যদি মনে হয় তোমরা তোমাদের সম্মানটা রাখতে পারবে না, এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। আর নিজেদের সন্তানদের বাইরে রেখে এসেছো, চলে যাও এখান থেকে। এই বাড়িতে তোমাদের আর কোনো প্রয়োজন নেই। অঙ্কুশ, সারা পৃথিবী তোমার বিপক্ষে থাকলেও আমি আছি তোমার সাথে। ভয় পেও না, আমি আছি। বলুন কি সমস্যা? স্যার, এই লোকটা আমাকে মলেস্ট করেছে। স্যার, আমি লজ্জায় এতদিন এই কথাটা বলতে পারিনি। তবে আমি আমার মায়ের এই বিয়েতে আপত্তি জানিয়েছিলাম, কিন্তু তারপরেও আমার মা আমার একটাও কথা শোনেননি, এই বিয়েটা করেছে। তো ম্যাডাম, আপনি এতদিন বাদে কমপ্লেন করলেন কেন? আর আপনিও কি জানতেন? না। আপনার স্ত্রী তো? হ্যাঁ। উনি কি আপনাকে শেয়ার করেছিলেন? না। আমি তোমাকে বলিনি ঋতুরাজ? হ্যাঁ, উনি মানে ও বলেছে আজকে। আমি এতদিন লজ্জায় বলতে পারিনি, আমি ভয় বলতে পারিনি। যেহেতু আমার নতুন বিয়ে হয়েছিল, শ্বশুরবাড়িতে গেছি, যদি এই সব কিছুর জন্য আমার সংসারটা ভেঙে যায়, আমি তাই বলতে পারিনি। তা আপনি আপনার মাকে এই কথাটা কবে বলেছিলেন? আমি আমার মাকে এই কথাটা বলতে পারিনি, কিন্তু আমি বারবার এই বিয়েতে আপত্তি জানিয়েছিলাম। আপনার মা সেই আপত্তির কথা মানবেন কি করে যদি আপনি আসল কারণটা না বলেন? দেখুন, আপনি যদি জাস্ট এমনি একটা আপত্তির কথা জানিয়ে দেন বা বলে দেন, তাহলে কি আপনার মার পক্ষে সেটা বুঝে নেওয়া সম্ভব? আচ্ছা স্যার, আমাকে একটা কথা বলুন, আপনি তো জানতেন যে এই কেসটা নিয়ে কত লেখালেখি হয়েছিল। উনি তো একজন পাকা ক্রিমিনাল, উনি পারেন না এমন কোনো কাজই নেই। আমার তো সত্যি এবার ভয় হচ্ছে। আমার মনে হচ্ছে উনি আমার মায়ের কোনো ক্ষতি করে দেবেন, আমার মাকে খুন করে সম্পত্তি নিয়ে চলে যাবে, আর সেই জন্যই এত সব নাটক করেছেন। তাই? তা আপনার মা তো একজন আইপিএস অফিসার, উনি এগুলো বুঝবেন না?
ওনাকে আমরা খুব রেসপেক্ট করি, সম্মান করি। উনি অনেক বড় বড় কাজও করেছেন, তো উনি সেটা জানতেন না? না মানে আপনি বুঝতে পারছেন না? আপনি কি জানেন না যে উনি একজন ক্রিমিনাল? এই লোকটা একটা ক্রিমিনাল, আপনি জানেন না? দেখুন, আমার জানা না জানায় কিচ্ছু এসে যায় না। যতক্ষণ কোর্টে প্রমাণ না হচ্ছে যে উনি ক্রিমিনাল, ততক্ষণ এর কোনো সত্যতা নেই। আর আমি মনে মনে কি জানলাম তাতে কিছু ম্যাটার করে না। সত্যি কিছু ম্যাটার করে না? না, করে না। প্রমাণটাই সব। আর আমার মনের কি কন্ডিশন? আমার মনে যে কি টর্চার হচ্ছে, আমি রাতে ঠিকমতো ঘুমোতে পারছি না, আমার চিন্তা হচ্ছে, ভয় হচ্ছে আমার মাকে নিয়ে। ওই লোকটাকে নিয়ে আমার ভয় হচ্ছে। আমার হাজবেন্ড তো পাশে বসে আছে। হাজবেন্ডকে জিজ্ঞেস করুন না, আমার একটা রাতেও ঘুম হচ্ছে না। এগুলো সত্যি? হ্যাঁ, উনি সত্যি রাতে ঘুমাতে পারেন না, ছটফট করেন। ডাক্তারি তো ঠিক করে মন দিয়ে করতে পারছেন না, অসুবিধা হচ্ছে।